আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, অন্যান্য দিনের মতো আজকেও আমি লেট লতিফ হয়ে গেলাম। অনেক দেরি করে সবার শেষে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম। অনেক ইচ্ছা ছিল যে আজকে একটু তাড়াতাড়ি আপনাদের সাথে আড্ডা দিতে আসবো, একটু তাড়াতাড়ি ভিডিও আপলোড করব, কিন্তু নানান ঝামেলা ও ব্যস্ততার জন্য শেষ পর্যন্ত সেটা হয়ে উঠলো না। তো আমি কি কারণে লেট লতিফ হয়ে গেলাম, আমি কোন বিষয়টাকে ইঙ্গিত করে এই কথাটা বললাম, সেটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝেই গেছেন যে আজকে কি হয়েছে বা কি ঘটনা ঘটছে। আজকে না, গতকাল রাতেই কি ঘটনা ঘটছে, যেটা নিয়ে অনেক রোস্টাররা এবং কিছু ইউটিউব ব্যবসায়ীরা ভিউজ বাণিজ্য করতেছে। তো কে মারা গেছে? আমার আসামিদের মধ্যে অন্যতম, মানে যে প্রধান আসামি, আমার ঘৃণিত লালু দেশি কুত্তা এবং ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিক গার্ডেন দাঁতের বাগানের মা গত রাতে মারা গেছে। এটা নিয়ে এখন মানে সবাই, মানে আমি যেই টপিকটা নিয়ে, যে বিষয়টা নিয়ে কথা বলি, আমার যে সকল ভিউয়ার্সরা আছেন তারা সবাই এই ব্যাপারে আগ্রহী, কৌতূহলী হয়ে, মানে কিভাবে মারা গেল বা কি কি হইলো, কি ঘটলো, আমার আসামিরা মানে ওই দেশি কুত্তা এবং দাঁতের বাগান কতটা জঘন্য, কতটা কুলাঙ্গা, এইসব বিষয় নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতেছেন। আজকে প্রথমে আমার এই বিষয় নিয়ে কোনো কথা বলার বা ভিডিও বানানোর ইচ্ছা ছিল না। সোজা কথা, যদি এই ঘটনাটা না ঘটতো, এই দেশি কুত্তা ও দাঁতের বাগানের মা মারা না যেত, তাহলে এই বিষয়টা নিয়ে কোনো কথা বলার প্রয়োজনই হইতো না। আমার ইচ্ছা ছিল বা পরিকল্পনা ছিল, আজকে ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরার কামলা জামাই রাজমিস্ত্রির হেল্পার আমাকে তার গতকালকের ভিডিওতে যেই খুঁচা মেরে কিছু কথা বলছে, তাকে সেই খুঁচার পরিবর্তে কিছু মানে ঘাই দেওয়া, আইকাওলা বাস দিয়ে ঘাই বলেন বা মানে বর্ষা বল্লম এইগুলোর ঘাই দেওয়া বলেন, ওই খুঁচার পরিবর্তে তাকে একটু ঘাই দিতে ইচ্ছা করছিল বা পরিকল্পনা ছিল যে উচিত শিক্ষা দিতাম, উচিত জবাব দিতাম। কিন্তু এখন যেহেতু হট টপিক ওই দেশি কুত্তা দাঁতের বাগানের মায়ের মারা যাওয়ার বিষয়টা, যে ওই মহিলা কিভাবে খালি বাড়িতে মানে একা একা নিঃসঙ্গ ভাবে মারা গেলেন, কতটা কষ্ট না জানি ওই মহিলাটা পাইছেন। আমি ওই মহিলাকে নিয়ে অনেক সময় অনেক রকম কথা বলছি, অনেক মানে ইয়েও দিছি, মানে তার যেরকম চরিত্র ছিল, মানে চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী, তার দোষাবলী অনুযায়ী যতটুকু প্রাপ্য ততটুকু দিছি। কিন্তু হঠাৎ করে এরকম কিছু হয়ে যাবে, মানে এই সময় এসে তার মৃত্যুর সংবাদ শুনতে হবে, এটার জন্য না কি বলবো, আমি নিজেই প্রস্তুত ছিলাম না। মানে এটা তো মানে কেউ প্রস্তুত থাকে না, কিন্তু আমি সেটা মন থেকে চাই নাই, এখনো আমার সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। তো মহিলার সাথে তো আমার মানে একদম ফেস টু ফেস দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, এই হয়েছে, বা আমি চাইছিলাম ওই মহিলাটা আরো অনেক বছর পর্যন্ত মানে বেঁচে থাকুক, আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করুক, যাতে করে ওই মহিলা তার যে কুসন্তানগুলো সে জন্ম দিয়ে গেছে, তার কুসন্তানদের শেষ পরিণতিটা নিজের চোখে দেখে যাইতে পারে। আমি মানে অনেক ভিডিওতেই কিন্তু দেখবেন যে দাঁতের বাগান দেশি কুত্তা যখন তাদের মায়ের অসুস্থতা নিয়ে ভিউজ বাণিজ্য করতে আসছে, মানুষের সহানুভূতি আদায় করতে এসে মানে ভিডিও আপলোড করে মানে মিথ্যা চোখের পানি বা মায়ের কান্না দেখাইতে আসছে, সবসময় আমি দোয়া করছি, এটা অভিশাপের সুরে হোক বা দোয়া থেকে হোক, একদম মনে প্রাণে চাইছি এই মহিলা যেন অনেক বছর বেঁচে থাকে। আমি 500 বছর 1000 বছর আয়ু চেয়েও দোয়া করছি। তো সেখানে আজকালকার যুগে যেহেতু কেউ 500 বছর 1000 বছর বাঁচে না, তবে এই যে কমপক্ষে 80 90 100 বছর বা 120 বছরও মানে অনেক মানুষ বেঁচে থাকে, আয়ু লাভ করে। তো অন্ততপক্ষে সেটা যেন হয় 90 থেকে 100 বছর যেন এই মহিলা বেঁচে থাকে। তার যেসব কুসন্তান, কুলাঙ্গার সন্তানরা বা রাতের রাজারানী মার্কা সন্তান সে জন্ম দিয়ে গেছে, তাদের শেষ পরিণতিটা এই মহিলা নিজের চোখে দেখে যেতে পারে, আর শেষ বয়সে সে একটু অনুতপ্ত লজ্জিত হয়ে
মানে একটু প্রায়শ্চিত্ত করে যেতে পারেন। অনেকবার স্মরণ করিয়ে দিচ্ছি এরপরেও যে মহিলা আপনার অনেক বয়স হয়েছে, এখন শেষ বয়সে এসে একটু আল্লাহ বিল্লাহ করেন, যে এক পা কবরে চলে গেছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। যে বৃদ্ধ বয়সেই মানুষ মৃত্যুবরণ করবে, যে ইয়ং বয়সে, যুবক বয়সে বা কম বয়সে কেউ মারা যাবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। আমিও এই ভিডিও আপলোড করার আগেই দুনিয়া থেকে চলে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে যাওয়ার ডাক চলে আসতে পারে। এটা বাহাদুরের কিছু না, এটা নিয়ে গর্ব করার কোনো কিছু নাই। কিন্তু সোজা কথা, বিষয়টা সম্পূর্ণই মানে হয়ে গেছে, মানে আকস্মিক ভাবে হয়ে গেছে। তো এটা কারো সর্বনাশ, কারো পৌষ মাস কেন বললাম? পৌষ মাস হচ্ছে ওই বাংলাদেশি ডাইনি মাগিনুরের এবং তার কন্যা তানু মণ্ডলের, তাদের তো লটারি লেগে গেছে। শুধু লটারি বললে ভুল হবে, একদম জ্যাকপট জিতে গেছে তারা। লটারি তো ডাইনি মাগিনুরের অনেক আগেই লাগছে। লটারিটা লাগছে কখন? লটারিটা লাগছে ডাইনি মাগিনুরের শ্বশুর যখন মারা যায়, দাঁতের বাগান দেশি কুত্তার বাপ, তখনই ডাইনি মাগিনুরের লটারি লেগে গেছে। আর দ্বিতীয় লটারিটা ওই দাঁতের বাগান খাতরা নাজরিন নিশি ডাইনি মাগিনুরকে দিয়েছিল, যে ইউটিউবের গুপ্তধনের সন্ধান দিয়ে দিছিল, যে মানে ভুল মানুষের হাতে এরকম একটা অস্ত্র বা গুপ্তধন সে তুলে দিছে, যে মানুষ এই গুপ্তধনের সদ্ব্যবহার করতে জানবে না, বুঝে হাতে, খারাপ মানুষের হাতে, দুর্জনের হাতে মানে সে তুলে দিছে, পাওয়ার তুলে দিছে। তো যার ফলে এখন এই ডাইনি মাগিনোর সেই গুপ্তধন পাওয়ার পরে বা লটারি পাওয়ার পরে গুরু মারার শিষ্য হয়ে গেছে, যে কার মাধ্যমে সে গুপ্তধন পাইছে বা এই উপরে ওঠার সিঁড়িটা পাইছে সেটা সে ভুলে গিয়ে সে ওই রাজত্বটা দখল করে নিছিল। আর এখন এই দেশি কুত্তা ও দাঁতের বাগানের মা মারা যাওয়াতে পুরো রাজত্বটা সে নিজের দখলে নিয়ে নিয়েছে। এতদিন পর্যন্ত অনেক কিছু অভিনয় করে দেখাইছে, কিন্তু এই মাগিনুর কিন্তু সবকিছুর পরেও একটু হইলেও সামাজিকতার জন্য বা একটু আত্মীয়তা বন্ধনের জন্য, দেশি কুত্তার মায়ের বোন এখনো জীবিত বা দেশি কুত্তার কিছু খালাতো ভাইরা আছে, আত্মীয় স্বজনরা আছে, চাচা চাচিরা আছে, সবার জন্য মানে সামাজিকতা থেকে, পাড়া প্রতিবেশীদের ভয় থেকে, থেকে সবকিছু, যে ইউটিউবে তারা যতটা অভিনয় করে, নাটক করে দেখায়, সবকিছু পরে ইউটিউবের বাইরে তাদের আলাদা একটা জীবন আছে। সেই জীবনে ওই দাঁতের বাগান এবং দেশি কুত্তার মা বাংলাদেশি ডাইনিকে এখনো মন থেকে মেনে নিতে পারে নাই। তার সাথে যে ছেলের বউয়ের মতন যে আচরণটা, সেটা মানে একদম 100% করতো না। তো এখন তাকে সেই শাসন বারণ করার কেউ রইল না, বাধা দেওয়ার কেউ নাই। আর তানু মণ্ডল বিয়ে হয়ে অন্যের ঘরে চলে গেছে বা সেখানে জামাইকে কামাই রোজগার করে খাওয়াচ্ছে, এসে তো তানু মণ্ডলেরও আর কোনো চিন্তা নেই। এখন তানু মণ্ডল এবং বাংলাদেশি ডাইনি মাগিনোর মিলে দেশি কুত্তার মাথায় কাঁঠাল ভেঙে মানে সারা জীবনের জন্য খাইতে পারবে, আর কোনো পিছুটান বা বাধা মানে রইল না। তো ওই যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো মানে কোনটা রেখে কোনটা বলবো? তো একজনের মৃত্যু নিয়ে আরো কতজনের মানে পৌষ মাস শুরু হয়েছে। এখানে গত রাত থেকেই ভিউজ বাণিজ্য শুরু হয়ে গেছে। এটা ওই নোংরা পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবারের দেশি কুত্তা দাঁতের বাগান পরিবার। দেশি কুত্তা দাঁতের বাগান আপাতত করে নাই, কিন্তু ডাইনি মাগিনুরদের পরিবার থেকে মানে পরকীয়া পরিবার থেকে এটা নিয়ে ব্যবসা শুরু হয়ে গেছে। আর এই ব্যবসা সবার আগে শুরু করছে ওই পাট ক্ষেতের আইএফএল পদ্মাসরের মানে হাগু টুকানি, গোবর টুকানি। রাত্র 4টা থেকে তার ব্যবসা বা দোকানদারি শুরু। সে একটা ভিডিও আপলোড করে সবাইকে জানাইতে আসছে যে দেশি কুত্তার মা আর জীবিত নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে নাই। সে কি বলছে সেটা একটু না বললেই না, থাম্বনেলে কি লেখাটা লিখছে বা লিখছিল এতক্ষণে কিন্তু সে তার এই থাম্বনেলটা পরিবর্তন করে দিছে। থাম্বনেলে সে ওই মৃত ব্যক্তির দেশি কুত্তার মায়ের ছবিটা দিয়ে থাম্বনেল দিছিল, কিন্তু যে কোনো চাপে পড়ে বা লাথি উষ্টা খেয়ে, বন চটকানা খেয়ে, জুতাবাড়ি ঝাঁটাবাড়ি খেয়ে মানে গোবর টুকানি ওই দেশি কুত্তার মায়ের ছবিটা পরিবর্তন করে এখন শুধু দেশি কুত্তার ছবি দিছে। আর থাম্বনেলে কোনো লেখা এখন নাই, কিন্তু প্রথমে সে কি লিখছে, সে নাকি মানে আয় পাস, নিজেকে
পাট ক্ষেতের বা পদ্মার চরের আয় পাস হিসেবে দাবি করে। তো আমি আয় ফেলই বললাম, যেটা রিয়াল, যেটা বাস্তব। আয় ফেল বলবো না এসএসসি ফেল বলবো, যে মাধ্যমিক ফেল। এই ফকিন্নির বাচ্চা গোবর টুকানি থাম্বনেলে লিখছে ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজি। আচ্ছা, রাজি ওনো নাই বা ইয়ে নাই, ওয়া ইন্না ইলাইহি নাই, এগুলো কিচ্ছু নাই। তারপরে টাইটেল যে দেশি কুত্তার আম্মা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। এখনো পর্যন্ত এই টাইটেলটা তার ভিডিওর মধ্যে আছে। এই গোবর টুকানি মূর্খের বাচ্চা, কামলার বাচ্চা, তুই কি লিখছিস? এটা কি? এটা অর্থটা কি? হ্যাঁ, একটা মানুষ মারা গেলে বা কোনো বিপদ আপদের সম্মুখীন হইলে কেউ বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার একটা অর্থ আছে। কিন্তু এইখানে তুই এটা কি বোঝাইতে চাইছিস যে ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন? এটা কি রে? তুই কি মুসলমানের কাতারে পড়িস যে মুসলমান কেউ মারা গেলে, কোনো বান্দা বিপদ আপদে পড়লে কি দোয়া করতে হয়, কি শব্দ উচ্চারণ করতে হয়, এইটা মুসলমান হিসেবে জানাটা একদম ফরজ, একদম মানে একটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু তুই নিজেকে পাঠ খেতে আয় পাস দাবি করে তুই এগুলো কি ধরনের মানে লেখা এখানে লিখছিস? নিজের মূর্খামির পরিচয় দিয়ে যাস। তো এই যে ভিউজ বাণিজ্য করতে সে রাতের বেলায় তুই বক বক করলি যে ভিউয়ার্স এমন এমন হয়েছে যে দেশি কুত্তার বা কি যেন মা মারা গেছে, তো দেশি কুত্তা এবং ডাইনি মাগিনোর তারা পদ্মার চর ছেড়ে ইয়েতে চলে গেছে, মানে পাবনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে। তো মানে আরো কতক্ষণ আগেই 12:30টার দিকে মারা গেছে, এটা সেটা। তো এইটা তোর ভিডিওতে এসে বলতে হবে কেন? তো তুই বলতেছিস সেই ভিডিওটা তুই নতুন করে তৈরি করিস নাই, অন্য মানে আগে ভিডিও করা ছিল সেই ভিডিওতে তুই ভয়েস দিচ্ছিস। তো এই ভয়েসটাও তুই 4 মিনিট পর্যন্ত ভয়েস দিয়ে কথা বলছিস, কিন্তু ভিডিও আপলোড করছিস 11 মিনিটের চাইতেও বেশি লম্বা। তো 4 মিনিটে তোর কথা বলা শেষ হয়ে গেছে, তারপর সেই ভিডিওতে আর কোনো সাউন্ড নাই, আর কোনো ভয়েস নাই। তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তুই কন্টিনিউ করছিস কেন, চালাইছিস কেন? এই 4 মিনিটে সীমাবদ্ধ রাখিস না কেন? 4 মিনিট পরে বাকি ভিডিওটুকু মানে এডিট করে কেটে দে, 4 মিনিটের ভিডিওটাই আপলোড কর, মানে ভিউয়ার্স দেখুক। বাকি ভিডিওতে কোনো সাউন্ড বা ভয়েস থাকুক না থাকুক, তোর ভিডিওটা চলছে তো চলছেই। মানে তোর কথা হচ্ছে তোকে গালি দে, জুতা পিটা, ঝাড়ু পিটা, যাই করুক না কেন, তোর ভিডিওটা যতক্ষণ চলবে মানুষ স্কিপ করে দেখুক আর ইয়ে করে দেখুক, যে কয়েকটা সেকেন্ড অতিরিক্ত ভিউজ তুই পাবি, সেখান থেকে কিছু বাড়তি টাকা ও ডলার তুই পাবি। কিন্তু এইরকম প্রতারণা বা ফটকামি, মূর্খামি, চিটারি কি কারণে করিস? কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, হাগুটুকানি, গোবর টুকানি। আচ্ছা, এটা ভিডিওতে ভয়েস দিয়ে বলতে হবে কেন? এটা জবাবটা দে। এই যে দেশি কুত্তা তার ভিডিও থেকে কোনো স্ট্যাটাস দেয় নাই, দাঁতের বাগান এখনো পর্যন্ত তার ভিডিও থেকে কোনো স্ট্যাটাস দেয় নাই, মানুষ কি জানতে পারে নাই যে দেশি কুত্তা দাঁতের বাগানের মা মারা গেছে? আর সেখানে তুই জানান দিতে আসছিস ইয়ে করে। তো এইটা সামান্য তোর ইয়েতে ইউটিউব চ্যানেলে কমিউনিটি পোস্টের মাধ্যমে শুধু যে তথ্যটুকু জানিয়ে তুই প্রত্যেকদিন কি কি ভিডিও আপলোড করিস সেটার লিংক তুই তোর কমিউনিটি পোস্টে দিয়ে আরেকটু এক্সট্রা ভিউজ নেওয়ার জন্য সেটা জানান দিতে পারিস, সেটা স্ট্যাটাস দিতে পারিস। কমিউনিটি পোস্টে তুই লিখে দিতে পারতি না যে ভিউয়ার্স এরকম এরকম ঘটনা ঘটছে, তো হঠাৎ করে অসুস্থ হয়ে মানে ইয়ে দেশি কুত্তা এবং দাঁতের বাগানের মা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। এটুকু তো তুই বলে দিতে পারতি, কিন্তু না, তাহলে তো তোর কোনো টাকা ইনকাম হবে না, ভিউজ বাণিজ্য হবে না, ব্যবসাটা পুরা লস। কালকে থেকে আজকে পর্যন্ত 2-3টা ভিডিও আপলোড করে ফেলছিস, তোর সাথে মানে কম্পিটিশন দিয়ে ওই ইয়ে মানে ইয়ে চাপা শুটকি, সেও তার 2-2টা চ্যানেল থেকে 3-4টা ভিডিও আপলোড করে ফেলছে। তার সাথে ওই চাপা শুটকির জামাই ওই বাবেন্না শাহিন, সেও তার চ্যানেল থেকে তার মাওমা না কি জানি, মাওনা না কি ময়লা, ও মাওমা না ময়মা না ময়লা আবর্জনা, ওই দেশি কুত্তা দাঁতের বাগানের মা মারা গেছে, এই সব টাইটেল থাম্বনেল দিয়ে ইয়ে করতেছে, ভিউজ বাণিজ্য করতে আসছে।
আল্লাহ তোদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। কি আর বলবো, গোবর টুকানি তুই আরো একটা ভিডিও আপলোড করছিস, কি এমন হয়েছিল মা হঠাৎ করে মারা গেল, বাড়ির অবস্থা এখন কেমন, তো কখন জানাজা হয়েছে, কি হয়েছে না হয়েছে এগুলো বলতেছিস। সেইখানেও যে জানাজার জন্য মানুষ দাঁড়াচ্ছে করতেছে, থাম্বনেইলে ওই ফটো তুই লাগিয়ে দিছিস। ছোট লোকের বাচ্চা, মূর্খের বাচ্চা, অমানুষের বাচ্চা, কামলার বাচ্চা, হাগুটুকানি গোবর টুকানি, মরতে তো হবে, তোদেরও মরতে হবে। অপেক্ষা কর, তোদের সন্তানরাও বা তোদের আত্মীয় স্বজনরাও তোদের মৃত্যু নিয়ে এইভাবে ব্যবসা করবে। ঠিক আছে, আমি সেগুলো দেখতে পারবো কিনা, ততদিন পর্যন্ত হায়াত পাবো কিনা জানি না, তবে মানুষ যারা জীবিত থাকবে পাড়া প্রতিবেশী তারা ঠিকই দেখবে। আপাতত তোকে নিয়ে কথা বলার মতন সময় আমার নাই। ওই যে ওইদিকে চাশমিশ চাবাসুটকি, সেও দাঁতের বাগানকে নিয়ে বিউজ বাণিজ্য শুরু করেছে। দাঁতের বাগান তার মায়ের মৃত্যু সংবাদ শুনে দেশে আসবে কি আসবে না এটা জানার জন্য কিছু ভিউয়ার্সদের মনের মধ্যে কিছু আগ্রহ কৌতূহল আছে। দাঁতের বাগান দেশি কুত্তার তো এখন ওই মন মানসিকতা নাই যে তারা একটা স্ট্যাটাস দিবে বা তারা ভিডিও করে বিউজ বাণিজ্য করবে। অপরের মৃত্যু সংবাদ নিয়ে করে এই দাঁতের বাগান দেশি কুত্তা কিন্তু অনেক ব্যবসায়ী করে গেছে। এখন দাঁতের বাগান নতুন একটা কন্টেন্ট পাবে, তার বাপ মারা যাওয়ার কিচ্ছা কাহিনী নিয়ে যেভাবে বছরের পর বছর, মানে সেই ইউটিউবে আসার পর থেকে প্রত্যেক বছর তার বাপের মানে মারা যাওয়ার ঘটনা বলে, কিচ্ছা কাহিনী, ইতিহাস বলে বাণিজ্য করে। এখন নতুন ভাবে এটা শুরু হবে। বাপেরটা তো করতো একরকম যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, 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 আমি আমার বাবার সেবা যত্ন করতে পারছি, বাবা আমার চোখের সামনে মারা গেছে, এটা আমার জন্য অনেক কষ্টের ছিল, এরপরেও আমি শুকরিয়া আদায় করি, কারণ অনেক সন্তানরা, অনেক প্রবাসীরা এই ইয়েটা থেকে বঞ্চিত হন, কিন্তু আমি প্রবাসে থাকা সত্ত্বেও এটা পাইছি। এইবার কিন্তু দাঁতের বাগান আর এটা বলতে পারবে না, এই ব্যাপারে সে বঞ্চিত হবে। কিন্তু এইখানেও ওই যে তাদের মতন ক্রিমিনাল, তাদের মতন ভণ্ড মুখোশধারী শয়তানরা, দাঁতের বাগানরা মানুষের ইমোশনটাকে কাজে লাগিয়ে পুঁজি করে এখান থেকে অন্যরকম ভাবে একটা সিম্পেথি আদায় করবে। এখন বলবে ভিউয়ার্স আমি প্রবাসী, আমি চাইলেই যে কোনো কিছু করতে পারি না। মানে এত অল্প সময়ের মধ্যে, যেই সময়ে আমার মা মারা গেছে, যেই সময় আমি শুনছি, এত অল্প সময়ের মধ্যে দেশে গিয়ে মায়ের দাফন কাফন জানা যায়, মানে আমি শরীক হইতে পারতাম না, মায়ের চেহারাটাও আমি শেষবারের মতো দেখার সুযোগ পাইতাম না, হাতে এতটা সময় ছিল না। রাত 12:30টায় আমার মা মারা গেছে, সকাল 10টায় আমার মাকে জানাজা দিয়ে দেওয়া হয়েছে, ইয়ে করা হয়েছে। তো এত অল্প সময় আমি দেশে যাওয়ার প্রস্তুতি নিতে পারতাম না, করতে পারতাম না। ইচ্ছা থাকলে না উপায় হয়। তোকে আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এই কাজটা ভুলেও জীবনে করতে আসবি না, যে আবার মায়ের মৃত্যুর সংবাদ বলতে এসে মানুষের সিম্প্যাথি বা সহানুভূতি নেওয়ার কোনো চেষ্টাই তুই করিস না। সেই দিন আমার জুতা আর তোর গাল মিলেমিশে একাকার হয়ে যাবে। আর তোদেরকে আজকে তোদের সুখের দিন, তোদের অনেক কষ্টের দিন, আর অনেক উপদেশ এবং অনেক মানে ঠেঙ্গা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপাতত এই কষ্টের দিনে তোকে ঠেঙ্গাটা দিচ্ছি না। তুই মানে যে তোদের যদি কোনো অনুশোচনা, কোনো প্রায়শ্চিত্ত করার কোনো ইয়ে থেকে থাকে, অনুশোচনা করার, ইয়ে করার, সেইটা করার চেষ্টা কর। মানে অনেক তোদেরকে ওয়ার্নিং দিছি, তোদেরকে হুঁশিয়ারি দিছি, তোদেরকে অনুরোধ করছি যে পরকালের কথা চিন্তা কর, তোদের মায়ের বয়সের দিকে একটু তাকা, যে বাপ তো মরে গেছে, বাপ মরছে আন্দা গুন্দা, পোলার নাম বিদ্যুৎ, যে তোদের মা খালি বাড়িতে থাকে, মানে কখন কি হয়ে যায় না হয়ে যায় বলা যায় না। যে দেশি কুত্তা কতটা জঘন্য ও কুলাঙ্গার একটা অমানুষ হইলে সে এরকম একটা অসুস্থ মাকে খালি বাড়িতে রেখে সে 2 দিন পরে পরে সে তার বউ শালীদেরকে নিয়ে মানে শ্বশুর বাড়িতে গিয়ে মজ মাস্তি করতে পারে। আল্লাহ তাআলা এইরকম কুলাঙ্গার সন্তান আর কাউকে না দেখ, কোন শত্রুকেও না দেখ, তোদের পরিবারের বাইরে আমার যদি আর কোনো ছোটখাটো ঘোরা গাছারি ঘোরা আপনি শত্রু থাকে তাদেরকে আল্লাহ তাআলা না দেখ। এটা যে কি বলবো, কতটা মানে কষ্টে, তোর মা যে কতটা কষ্ট মনের মধ্যে নিয়ে মারা গেছে সেটা
এটা শুধু তোর মাই বলতে পারবে। তোর মা মরে গিয়ে বেঁচে গেছে। দেশি কুত্তা বা এই হাগু টুকানি, গোবর টুকানি, চাশমিশ, চাপা সুটকি, তারা বলতেছে দেশি কুত্তার সাথে মানে তোর মায়ের মারা যাওয়ার কতক্ষণ আগেও কথাবার্তা হয়েছে। তোর মা তখনও বলছে, থাক বাবা, তোকে আসতে হবে না, আমি ভালো আছি, কিছু হবে না, এটা সেটা। হঠাৎ করে নাকি আকস্মিক মৃত্যু, হার্ট অ্যাটাকে মারা গেছে। কি হয়েছে? তোর মা কতটা কষ্ট নিয়ে, অভিমান নিয়ে, যে এরকম সন্তান, এরকম কুসন্তান, কুলাঙ্গার সন্তান থাকা চাইতে না থাকা ভালো, এই জীবন নিয়ে বেঁচে থাকা চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই কুলাঙ্গার সন্তান এসে আমার চিকিৎসা করুক, তারপরে আবার অল্প কিছুদিনের জন্য আয়ু পাই, এই সেই, এগুলোর দরকার নাই, আমি মরে যাওয়া অনেক ভালো। এই জন্য হয়তো বা তোর মা যে মনের মধ্যে কষ্ট নিয়ে হইলো যে বাবা তুই মজ মাস্তি কর, তুই নাচানাচি কর, তুই তোর বউশালীদের সাথে, শালা সুমন্ত্রীদের বউদের সাথে নষ্টামি নোংরামি কর, যে ইয়ে কর, আমি এখানে মরি, ইয়ে করি। তোকে কি বলবো, কিভাবে ধিক্কার দিব এ দেশি কুত্তা? যেসব ভিউয়ার্সরা, যেসব টিনের চশমা পরা কিছু গন্ড মূর্খ মার্কা ভিউয়ার্সরা যে দেশি কুত্তাকে এত মহান মহৎ, তার মতন সন্তান হয় না, তার মতন দায়িত্ববান, তার মতন মানে ভালো সন্তান হয় না, স্বামী হয় না, বাপ হয় না, ভাই হয় না। আল্লাহ যদি আমার এমন একটা জামাই দিত, আল্লাহ যদি আমাকে এমন একটা ভাই দিত, আমি অনেক খুশি হইতাম। ভাইয়া আপনি অনেক ভালো। ওইসব কানা অন্ধ টিনের চশমা পরা গন্ড মূর্খ ভিউয়ার্সদেরকে বলতে চাই, কারা কারা এই ধরনের কুলাঙ্গার সন্তানের বা কুলাঙ্গার ভাইয়ের, কুলাঙ্গার স্বামীর, কুলাঙ্গার বাবার মানে আত্মীয় হইতে চান, মানে রিলেটিভ হওয়ার জন্য মনের মধ্যে আফসোস আছে। আল্লাহ তাআলা যেন তাদের সবার মনের আশা পূর্ণ করেন, যে এইরকম একটা দামড়া, এইরকম একটা মানে সে হিজড়াচিত, মানে কি বলবো, ইয়ে থাকুক, মানে যে বিচি ছাড়া, টুনটুনি ছাড়া, মেরুদণ্ডহীন কাপুরুষ দায়ুষ যাই থাকুক না কেন, সবসময় তো অসুস্থ বৃদ্ধা মা বাপের সেবা যত্ন করার জন্য একটু কাছাকাছি পাশাপাশি থাকবে। যে মায়ের এইরকম অসুস্থ এই আমি যেখানে কথা গত পরশুদিন বা তার আগের দিনের ভিডিওতে বললাম যে দেশি কুত্তা তুই শেষ কত বছর আগে তোর মায়ের সাথে বসে একসাথে তোর জন্মদিনের কেক কাটছিস। তোর জন্মদিন আসলেই তোর শ্বশুর বাড়িতে চলে আসতে ইচ্ছা করে, তোর শালা শালীদের সাথে তোর রং তামাশা করতে, নষ্টামি নোংরামি করে এখানে কেক কেটে ইউটিউবে ব্যবসা করতে মন চায় বা ব্যবসা করতে চলে আসিস। কেন মায়ের সাথে থেকে একটা মানে জন্মদিন পালন করা যাইতো না, ইয়ে করা যাইতো না? প্রত্যেক বছর, গত বছরও তুই তোর শ্বশুর বাড়িতে তোর জন্মদিন পালন করছিস, মনে হয় তার আগের বছরও করছিস, ইয়ে করছিস। তো এইরকম হ্যাঁ দেশি কুত্তা তুই কিভাবে সমাজে মুখ দেখাবি রে? নিজের কাছে নিজেকে সারা জীবন মানে কিভাবে, মানে নিজের বিবেকের কাছে সবকিছুর পরেও তো তোর খারাপ বিবেক থাকুক, কুলসিত বিবেক থাকুক, আর যাই থাকুক, বিবেক তো একটু হইলেও আছে। ভিলেন বিবেক হোক আর সেটা হিরো বা নায়ক বিবেক হোক, বিবেক তো আছে। তো আয়নার সামনে যখন দাঁড়াবি, বিবেকের ওই ইয়ের সামনে যখন দাঁড়াবি, তখন তার সামনে কি উত্তর দিবি? তোর ভবিষ্যৎ প্রজন্মদের কাছে কি উত্তর দিবি? তারা কি শিখলো? তোর সন্তান তান তোর সাথে যেন এটাই করে। তুই শিখাইছিস না তোর সন্তানকে যে মা বাপকে অসুস্থ একা নিঃসঙ্গ বাড়িতে রেখে কিভাবে নষ্টামি নোংরামি করে বেড়াইতে হয়, কিভাবে ব্যক্তিত্বহীন বেহায়া নির্লজ্জদের মতো জীবনযাপন করতে হয়। তোর সন্তান যেন তোর সাথে সেটা করে, এমনকি করবে। যে যেটুকু করে আল্লাহ তাআলা তাকে সেটার দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যান। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। তো তোকেও আল্লাহ তাআলা একটু ছাড় দিয়ে রাখছেন, ছেড়ে দেন নাই। তবে যে তোদের মা মুক্তি পেয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, কিন্তু এটা কি মুক্তি না তোরা যে নষ্টামি নোংরামিটা করতেছিস সেটার মধ্যে যে তোদের মা যে প্রশ্রয় তোদেরকে দিয়ে গেছে, তোদেরকে নষ্টামিতে তোদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে গেছিল, সেটার ফল কি তোর মায়ের ভোগ করতে হবে না? মরার পরে একটা খারাপ মানুষ মারা গেলেও তাকে ভালো বলতে হয়, যে মানুষটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবে এসে। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমি না এই কথাটা তোর মায়ের বেলায় বলতে পারতেছি না, কারণ তোর মা ওই মানে খারাপ মহিলা ছিল, বা সবচেয়ে মানে কি বলবো, এই জন্য মানে ডাইনি মা গিয়ে দাঁতের বাগান যতটা দায়ী, তোর মাও ততটুকুই দায়ী। তোর মা যদি একটু কঠোর হইতো তোকে বা তোর বউ ডাইনি মা গিনকে একটু শাসন করতো,
তোদের এই নষ্টামি নোংরামিকে একটু বাধা দিত, যে তোরা যেটা করতেছিস সেটা ঠিক করিস নাই, তোরা এগুলো বন্ধ কর। কিবরিয়াকে থামা। কিবরিয়া কি চায়? কিবরিয়ার সাথে, কিবরিয়াকে তার সন্তান একেবারে দিয়ে দিতে হবে না, কিন্তু কিবরিয়ার সাথে তার সন্তানের যোগাযোগের ব্যবস্থা করে দে, সবকিছু বন্ধ হয়ে যাক এখানেই। আমি যদি আমার সন্তানের সাথে মাসে একবার করেও যোগাযোগ করতে পারতাম, দেখা সাক্ষাৎ করতে পারতাম, তোদেরকে আমি আরো 4 বছর আগে থাকতে জুতা পিটা ঝাড়বেটা করা বন্ধ করে দিতাম। আমি ইউটিউব থেকে বিদায় নিয়ে চলে যেতাম। তোদের মাকে আমি যে কথায় কথায় মাঝে মধ্যে মানে খাদাস বুড়ি বলতাম, এটা তোদের মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বলতাম, যে সে কিভাবে তার সন্তানদের নষ্টামি নোংরামিতে নিজের গা ভাসিয়ে দিচ্ছে। তো এখন তোর মা এই যে মারা গেল, মানে না জানি মানে কিভাবে তোর বাপের পেতাত্তা এসে তোর মায়ের গলা চেপে ধরছিল কিনা, যে তুই যেই অন্যায়কে যেভাবে প্রশ্রয় দিচ্ছিস, নষ্টামি নোংরামিতে গা ভাসিয়ে দিছিস, তোর আর বেঁচে থাকার অধিকার নাই, এই সেই তোর বাপ মানে সেই কাজটা করছে কিনা, প্রেতাত্মা হয়ে হয়ে যায়, আয় তুই এই জগতে আর থাকতে পারবি না। তো তোর মা কবরে এখন কোন আমল নিয়ে গেছে? এই যে তোরা নষ্টামি নোংরামি করে ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আয় রুজি করছিস, তোরা সোনা দানা গয়নাগাটি এটা সেটা ফার্নিচার ভোগ বিলাসিতা করার জন্য কত কিছু কিনছিস, তোর মা সেইগুলো সুযোগ সুবিধা ভোগ করছে, এখন কি সেইগুলো তোর মা সাথে করে নিয়ে যেতে পারছে কোনো কিছু? হ্যাঁ, কিন্তু মিথ্যাচারিতা করে যেই পাপ গুলো করে গেছে, তানু মণ্ডলকে নিজের নাতনি বলে, ইউটিউবে সামান্য কয়টা টাকার লোভে যে মিথ্যাচারিতা গুলো করে গেছে, এটার জন্য কি আল্লাহ তাআলার কাছে মাপ পাবে? মানে কবরে এখন ছুঁয়ে আছে, এখন সেটার জবাবদিহিতা করতে হবে না? এখন ওইখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তার হাত পা চোখ কান নাক সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। তার যে নফস মানে তাকে যেভাবে ধোঁকা দিছে, করছে, মানে সে যে কাজগুলো করছে, যে পাপগুলো করছে, সেগুলোর জন্য তো এখন সে পাকড়াও হয়ে গেছে। এখন তাকে এই শাস্তি থেকে মানে তার আমলে মানে সে আর মাপ পাবে না, কিন্তু এরপরে অনেকটা সন্তানদের কিছু কর্মকাণ্ডের দ্বারা, সন্তানদের ভালো আমলের দ্বারা বাবা মায়ের কবরের আযাব অনেকটা কমানো যায়। তো তোদের মধ্যে কি সেই চেষ্টা থাকবে কিনা, তোদের মধ্যে সেই অনুশোচনা বা প্রায়শ্চিত্ত থাকবে কিনা, সেটা তোদের আচরণেই, তোদের পরবর্তী কর্মকাণ্ডেই আমরা বুঝতে পারবো, ভিউয়ার্স দেখতে পারবে, জানতে পারবে। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আরো কিছু উপদেশ বা এবং কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু বলতে পারলাম না। তো এখনই সতর্ক হয়ে যা, নষ্টামি নোংরামি বেহায়াপনা বন্ধ করে আল্লাহ বিল্লাহ কর, ঠিক আছে? একটু ইবাদত বন্দেগী কর, তোদের পাপের জন্য, তোদের অন্যায় অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করার চেষ্টা কর, ঠিক আছে? তো আমি বাদ বাকি কথাগুলো তোদেরকে আরেকদিন বলবো। আজকে এমনিতেই তোদের মন খারাপ, তোরা অনেক সুখের মধ্যে সময় কাটাচ্ছিস, সেই জন্য এর চেয়ে বেশি কিছু বললাম না, বা আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ায় তোদেরকে মানে আর কিছু বলতে পারলাম না। শুধু ভিউয়ার্সদেরকে আমি বলে যাই, বা ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করে যাই, যে দেশি কুত্তা কতটা কুলাঙ্গার সন্তান। যারা দেশি কুত্তার মানে লাভার্স বা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা শুধু বলে দিয়ে যাবেন যে এই ধরনের কুলাঙ্গার সন্তান আর কার লাগে। শুধু দেশি কুত্তা যে একা এরকমটাও না, ওই দেশি কুত্তার বর্তমান ভাইরা, তার আগের শালা হাগু খাইছো, একই পদের প্রতীক। সেও ওই যে দেশি কুত্তার পালিত মেয়ে তানু মণ্ডলের হাঙ্গা খাওয়ার প্রোগ্রামে গিয়ে তার বাপের সাথে শেষ সাক্ষাৎ হয় নাই। বাপের মৃত্যুর সময় সে মজ মাস্তিতে ব্যস্ত ছিল। এখন দেশি কুত্তাও তার মায়ের মৃত্যুর সময়, বাপের মৃত্যুর সময় উপস্থিত ছিল না, মায়ের মৃত্যুর সময়ও কাছে থেকে মায়ের সাথে একটু শেষ বা দেখা সাক্ষাৎ করতে পারলো না, কথা বলতে পারলো না, মায়ের মুখটা দেখতে পারলো না। ছি, এরকম জীবনকে ধিক্কার জানি। তো আবার কথা বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই দাঁতের বাগান দেশি কুত্তাকে আরেকটু কিছু কথা বলার ইচ্ছা আছে, তো সেটা পরেই বলবো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই, তাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যাতে করে আমার এই কথাগুলো আর অনেক বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে এবং ওই দাঁতের বাগানদের ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। এইসব দাঁতের বাগান দেশি কুত্তাদেরকে মানে তারা এখন থেকেই বয়কট করতে পারে। সেই জন্য আপনাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার ভিডিওতে লাইক দেওয়া।
তো ভালো থাকবেন সবাই। আজকে এখান থেকে বিদায়। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।